জি দোস্ত নাসরিন, আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে যে আমলটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে পরীর ব্যাপারে আমল নিয়ে আলোচনা করতে চলেছি বন্ধুরা। এই পরীকে যে হাজির করে ফেলবে, আর এই পরী হাজির করতে মাত্র 1 ঘন্টা টাইম লাগবে, ঠিক আছে বন্ধুরা? 10 মিনিট টাইম লাগবে বা 1 ঘন্টা টাইম লাগবে, তার বেশি লাগবে না। এই পরী হাজির করার সাথে সাথে আপনার ধন দৌলত, মাল ও দৌলত আপনাকে এনে দেবে, আপনাকে সুখ শান্তি ফিরে পাবেন, এমনকি বশীকরণের কাজ করে দেবে। যে কোনো কাজ আপনি হুকুম করবেন, এই পরী এসে আপনার কাজ করে দেবে, ঠিক আছে? এই আমলটা করতে হবে বাথরুমে। এর শর্ট ভিডিও আমি আগেই আপলোড করে দিচ্ছি, আজকে লং ভিডিওটা আপলোড করে আপনাকে ফুল ডিটেলসটা জানাচ্ছি। এই আমলটা সম্পূর্ণ দেখুন, তবেই বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না। আপনারা যে কোনো মঙ্গলবার আর বুধবার, ঠিক আছে, বুধবার নাহলে মঙ্গলবার, আবারও বলছি বুধবার নাহলে মঙ্গলবার, আপনারা রাত্রির 12টার সময়, 12টার পর, 12টার সময় বা 12টার পর আপনারা এই আমলটা করতে পারবেন। তাও আবার বাথরুমে, যে বাথরুম মানে বুঝতে পারছেন যেখানে আপনারা বাথরুম করেন, সেই জায়গায় যেয়ে এই আমলটা করতে পারবেন, তবেই কিন্তু কাজ হবে, ঠিক আছে? এর ফুল ডিটেলসটা শুনে নিন। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা নকশা আমি লিখেছি, ঠিক আছে? পরীর আকারটা একটা নকশা আঁকা আছে, আপনারা ভালো করে দেখে নিন। একটা নকশা আমি এঁকেছি, এরকম নকশা আপনারা লাল বা কালো কালির পেন দিয়ে যেমন লেখা আছে তেমন লিখে দিন, যেমন লেখা আছে তেমন লিখে দিন। লিখে নেওয়ার পর এই নকশাটাকে আপনারা একটা আপনাদের ডান হাতের মুঠোয় নিয়ে নিন। ডান হাতের মুঠোয় নিয়ে আপনারা বাথরুমে চলে যান। বাথরুমে যাওয়ার পরে কিন্তু আপনাদের ঘরে অবশ্যই লুবান জ্বালাতে হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন লুবান, এক ধরনের খুশবু, ঠিক আছে? এই লুবান জ্বালাতে হবে। লুবানটা কী করে জ্বালাবেন? গনগনে কয়লা জ্বালিয়ে কয়লার ওপরে এই লুবানটাকে দিয়ে দিন। লুবানের খুশবু উঠতে থাকবে, উঠতে থাকবে, ঠিক আছে বন্ধুরা? এই লুবান দিয়ে দিন। লুবানের পর আপনারা এই যে তাবিজটাকে, যেটা আপনি লিখেছেন কালো কালি বা লাল কালির পেন দিয়ে, এই তাবিজটা বা এই নকশাটাকে নিজের ডান হাতের মুঠোয় করে নিয়ে বাথরুমে চলে যান রাত্রি 12টার পর। রাত্রির 12টার পর যাওয়ার পর আপনারা মনে মনে স্মরণ রাখুন যে একটা পরী আপনাদের সাথে মোলাকাত করে চলেছে। এবার একটা ছোট্ট মন্ত্র আপনারা খালি পড়বেন, পরী ইন্নি হাজির হও, পরী ইন্নি হাজির হও, পরী ইন্নি হাজির হও। এই মন্ত্রটা মাত্র 100বার পড়বেন, 100বার। পরী ইন্নি হাজির হও, ঠিক আছে? পরী ইন্নি হাজির হও। এরকম করে আপনাদের এখানে অনেকবার পড়ে শুনালাম। এই মন্ত্রটা খালি 100বার পড়বেন, আর পরী আপনার সামনে হাজির হয়ে যাবে। যখন পরী আপনার সামনে হাজির হয়ে যাবে, পরী আপনার সামনে এসে দাঁড়িয়ে থাকবে, আপনি কিন্তু কথা বলবেন না। আবারও বলছি, পরী আপনার সামনে এসে দাঁড়িয়ে থাকবে। ধরুন আপনি 50বার মন্ত্র পড়েছেন, পরী চলে এসেছে, আপনি কোনো কথা বলবেন না। আপনারা 70বার পড়েছেন, 90বার আমল মন্ত্র পড়েছেন, কিন্তু পরী হাজির হয়ে গেছে, আপনারা কোনো রকম কথা বলবেন না। দেখতে পাবেন কিন্তু কথা বলবেন না। ও পরী কথা বললেও আপনি কথা বলবেন না, যতক্ষণ না আপনি 100বার মন্ত্র পড়া শেষ করেন। 100বার মন্ত্র পড়া শেষ করার পর আপনারা পরীর সাথে কথা বলুন। পরী আপনাকে বলবে কী জন্য আমাকে ডেকেছেন। তখন তুমি বলবে, আপনারা বলবেন যে আমি আপনার সাথে কাজ নিতে চাই, আপনার জন্য আমি তপস্যা করেছি, আপনার জন্য আমি কাজ নিতে চাই, আপনাকে দিয়ে আমি কাজ করাতে চাই। তখন এই পরী বলবে কতদিনের জন্যে। তখন আপনি বলে দিন 6 মাস থাকতে চান বা 1 বছর থাকতে চান, ঠিক আছে? এবার পরীকে জিজ্ঞেস করে নিন আপনাকে কীভাবে আবার হাজির করাতে হবে। তখন পরী একটা নিশানি দিয়ে দেবে, একটা আংটি দেবে বা কিছু দেবে। এই পরীটা এরম করলে ওটা তার ব্যাপার, এইভাবে আমাকে আবার আপনারা ডাকতে পারবেন। তখন কিন্তু সেই শর্ত মেনে আপনি কাজ করবেন। আমলটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। যারা লাইক কমেন্ট শেয়ার করবে তাদের ঘরে আমি আমল করার অনুমতি দিই, না হলে আমি অনুমতি দিই না। আরেকটা কথা হচ্ছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা নাম্বার আমি দিয়েছি। এই নাম্বারটা কেন দিয়েছি জানেন? এই যে একটা আংটি ঘুরছে, ভালো করে আংটিটা দেখুন। এই আংটিটা কেন ঘুরছেন জানেন? এর ওপর একটা মক্কিল হাজির করা আছে, তবে এই আংটিটা ঘুরতে পারছে, নাহলে পারবে না। এই মক্কিল আপনার রুহানি পাওয়ার বৃদ্ধি পাবে। আপনারা এই যে পরীর আমল করবেন, এই আংটি থাকলে তাড়াতাড়ি পরী হাজির হবে। বশীকরণের কাছ থেকে সমস্ত কাজ করাতে পারবেন। যে কোনো কাজের জন্য বা আংটি নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চাই সবাই আংটিটা নিন, এই আংটির অনেক কাজ। অবশ্যই আমলটাকে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রেখে দেবেন।